আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আলোচনা করব সমন্বিত চাষ পদ্ধতি কাকে বলে এবং ধান খেতে গলদা চিংড়ি অথবা চিংড়ি চাষ পদ্ধতি, যেটা আসুক পরীক্ষায়, গলদা চিংড়ি অথবা চিংড়ি চাষ পদ্ধতি কিভাবে করা যায় এবং এই ধান খেতে চিংড়ি চাষ পদ্ধতির সুবিধা বা অসুবিধা। তার অর্থ হচ্ছে এই যে সমন্বিত যে চাষ পদ্ধতি, এই সমন্বিত চাষ পদ্ধতির সুবিধা এবং অসুবিধা কি, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি ধীমান অধিকারী স্যার। তাহলে আমরা প্রথমে একটু জেনে নিই যে সমন্বিত চাষ পদ্ধতি কাকে বলে। যে পদ্ধতিতে একই জমিতে একই সময়ে একাধিক ফসল উৎপাদন করা যায় তাকে সমন্বিত চাষ পদ্ধতি বলে। তাহলে তোমরা মনে রাখবা, একই জমিতে একই সময়ে একাধিক ফসল উৎপাদন করা যায় তাকে সমন্বিত চাষ পদ্ধতি বলে। যেমন পুকুরে যদি আমি মাছ এবং হাঁস মুরগি পালন করি, পুকুরে মাছ এবং পুকুরের উপরে মাচা দিয়ে হাঁস মুরগি পালন, এটা একটা সমন্বিত চাষ পদ্ধতি। এবং ধান ক্ষেতের মধ্যে গলদা চিংড়ির চাষ, এটা হচ্ছে একটি সমন্বিত চাষ পদ্ধতি। এখানে আমরা দুইটা ছবি যদি দেখি, সমন্বিত চাষ পদ্ধতির দুইটা ছবি, এখানে দেখা যাচ্ছে যে আমার নিচে মাছ চাষ হচ্ছে এবং উপরে সবজি চাষ করছি, এবং এখানে দেখা যাচ্ছে যে নিচে মাছ চাষ এবং এর সাথে হচ্ছে হাঁসের চাষ করছি। তো এটা হচ্ছে সমন্বিত চাষ পদ্ধতি। ধান খেতে গলদা চিংড়ি চাষ বা চিংড়ি চাষ পদ্ধতি। তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো খেয়াল রাখবো সেটা হচ্ছে, প্রথমে যে কাজটা করতে সেটা হচ্ছে কি জমি নির্বাচন, 2 নম্বরে জমি প্রস্তুতকরণ, 3 নম্বরে চিংড়ির পোনা ছাড়া, 4 নম্বরে আছে ধান ক্ষেতের পরিচর্যা, 5 নম্বরে অন্যান্য ব্যবস্থাপনা, 6 নম্বরে চিংড়ি আহরণ এবং 7 নম্বরে চিংড়ির ফলন। তাহলে যদি পরীক্ষায় আসে যে ধান খেতে গলদা চিংড়ি চাষ পদ্ধতি অথবা সমন্বিত চাষ পদ্ধতি ব্যাখ্যা করো, তাহলে এই 6টি পয়েন্ট লিখে এই 6টি পয়েন্টের আন্ডারে কিছু লাইন তোমরা লিখবে। তাহলে আমি সেই বিষয়ে একটু ব্যাখ্যা করি। প্রথম যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে জমি নির্বাচন। জমি নির্বাচনের ভিতরে আমাদের কেমন জমি নির্বাচন করতে হবে, সেটা হচ্ছে যে সমস্ত জমিতে পানি প্রবেশ করে না, পানি ধারণ ক্ষমতা বেশি, সেরকম জমি নির্বাচন করতে হবে। বেলে দোআঁশ মাটিতে পানি ধারণ ক্ষমতা বেশি এবং ধান চাষও সেখানে ভালো করা যায়। এজন্য কৃষকেরা বাড়ির কাছে যে জমিগুলো আছে সেই জমিগুলো নির্বাচন করতে হবে। জমি প্রস্তুতকরণ এবং ধানের চারা রোপণ। তাহলে ধানের চারা রোপণ করার আগে জমি প্রস্তুতকরণের ক্ষেত্রে যে কমন যে পদ্ধতি আছে, জমিতে চাষ দিতে হবে, মই দিতে হবে, মই দিয়ে জমিটাকে প্রস্তুত করতে হবে। এরপর জমি তৈরির পর সেখানে কিছু জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। আমাদের এই পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ যে সাধারণত জমির ঢালু অংশে 2 থেকে 3 ফুট একটা গভীর গর্ত খনন করতে হবে। এতে করে শুষ্ক মৌসুমে জমির পানি শুকিয়ে গেলে এই গর্তে চিংড়ি মাছ এসে আশ্রয় গ্রহণ করতে পারবে। এবং আরেকটি পয়েন্ট আছে যে এই চিংড়ির সাথে আমরা কি ধরনের ধান চাষ করব, এখানে বিরি ধান 1, বিরি ধান 2 এবং বিরি ধান 47 এইগুলো চাষ করা যাবে। এবার পয়েন্টে আছে হচ্ছে চিংড়ির পোনা ছাড়া। চিংড়ির পোনা ছাড়ার জন্য কি করতে হবে, ধান রোপণের 10 থেকে 15 দিন পর জমিতে কমপক্ষে 6 ইঞ্চি পানি থাকা অবস্থায় চিংড়ির পোনা ছাড়তে হবে। ধান ক্ষেতের পরিচর্যা। ধান ক্ষেতের পরিচর্যা সাধারণত হচ্ছে আগাছা দমন এবং হচ্ছে পোকা দমন করতে হবে। এবং এখানে বিশেষ ক্ষেত্রে আগাছা দমন করার জন্য প্রয়োজন হলে চিংড়িগুলোকে গর্তে আটকিয়ে এই আগাছা দমন করতে হবে যাতে চিংড়ির কোনো ক্ষতি না হয়। অন্যান্য ব্যবস্থাপনার মধ্যে আছে জমিতে পানির পরিমাণ 30 সেন্টিমিটার হলে বাড়তি খাবার হিসেবে 1:1 অনুপাতে চালের কুড়া বা খোল একদিন অন্তর দিতে হবে। এই যে অন্যান্য ব্যবস্থাপনা, এই পয়েন্ট একটু ভালোভাবে পড়তে হবে যে জমিতে যদি 30 সেন্টিমিটারের বেশি পানি থাকে তাহলে বাড়তি খাবার হিসেবে 1:1 অনুপাতে চালের কুড়া এবং খোল একদিন অন্তর দিতে হবে। চালের কুড়া বা খোল দেহের ওজনের শতকরা 2 থেকে 3 ভাগ হারে ছিটিয়ে দিতে হবে। জমিতে কীটনাশক ব্যবহার করা যাবে না এবং প্রথম 40 দিন পর্যন্ত জমির আগাছা মুক্ত রাখতে হবে। তাহলে অন্যান্য ব্যবস্থাপনার ভিতরে এই কথাগুলো একটু ভালো করে তোমরা পড়বে। 6 নম্বর আছে চিংড়ি আহরণ। ধান পাকা শুরু হলে ক্ষেতের পানি ধীরে ধীরে কমতে থাকে। এই সময় চিংড়িগুলো গর্তে আশ্রয় নেয়। তখন প্রথমে ধান কেটে তারপর চিংড়ি ধরতে হবে। সর্বশেষ হচ্ছে চিংড়ির ফলন। আমরা এই সমন্বিত চাষ পদ্ধতিতে কি পরিমাণ চিংড়ির ফলন পাই সেটা এখানে লেখা হয়েছে। বোরো ধান খেতে চিংড়ি চাষ করলে অতিরিক্ত খাবার ছাড়াই প্রতি হেক্টরে 280 কেজি এবং খাবার দিলে 400 কেজি পর্যন্ত চিংড়ি উৎপন্ন হয়ে থাকে।
এবং আমন ধানের সাথে যদি আমরা চিংড়ি চাষ করি তাহলে প্রতি হেক্টরে 100 থেকে 150 কেজি এবং খাবার যদি দেওয়া হয় 200 থেকে 300 কেজি পর্যন্ত চিংড়ি মাছ উৎপাদন হতে পারে।